আগন্তুকের কোন স্থান এই যুবদল হবে না ইনশাআল্লাহ। একটি সংগঠনের কমিটি না থাকাটা এটা আসলে সত্যিকার অর্থে সংগঠনের চেইন অফ কমান্ড, নেতাকর্মীদের প্রত্যাশা এবং সর্বোপরি সংগঠন ক্ষতিগ্রস্ত হয়। যে কোটাকে আমরা এই দেশের ছাত্র জনতা উপড়ে ফেলেছে, সেই কোটার মধ্যে যেন কোনো নেতা না আসে। দীর্ঘ 22 মাস ধরে কমিটিহীন অবস্থায় রয়েছে চট্টগ্রাম মহানগর যুবদল। দীর্ঘ অপেক্ষার পর এবার নতুন কমিটিকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূলের নেতাকর্মীরা। 2018 সালে 2 বছরের জন্য 231 সদস্যের মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় 7 বছর দায়িত্ব পালন করে ওই কমিটি। পরে 2024 সালের 21 সেপ্টেম্বর কমিটিটি বিলুপ্ত করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন কমিটি না থাকলেও নতুন নেতৃত্ব ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ রয়েছে। তৃণমূলের নেতাদের অনেকে মনে করছেন নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সাংগঠনিক স্থবিরতা কাটবে এবং মহানগর যুবদলের কার্যক্রমে নতুন গতি আসবে। একটি শক্তিশালী কমিটি অতি দ্রুত সম্ভব, যতটা দ্রুত সম্ভব একটি কমিটি উপহার দেবেন, যার মাধ্যমে চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে যুবদল শক্তিশালী সাংগঠনিক রূপ পাবে। আমার প্রত্যাশা থাকবে দলের প্রতি যারা শতভাগ আদর্শিকভাবে নিবেদিত, বিগত আন্দোলন সংগ্রামে যাদের গুরুত্বপূর্ণ এবং সাহসী ভূমিকা পালন করেছেন, যারা সর্বোপরি স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে, তাদের মাধ্যমে যদি একটি কমিটি গঠন করা হয়, আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রামের সাংগঠনিক কাঠামো শক্তিশালী হবে। মনে করি রাষ্ট্রের যে তারেক রহমান সাহেবের যে ভিশনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অতি দ্রুত একটি এই চট্টগ্রাম মহানগর কমিটিটা ঘোষণা করা প্রয়োজন। এই কমিটিতে আমরা আশা করব চট্টগ্রাম মহানগরের যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল, যারা জেল জুলুমের শিকার হয়েছে, সাংগঠনিক দক্ষতার সহিত যারা সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে, ওই সকল শিক্ষিত মার্জিত ছেলেদেরকে অবশ্যই কমিটিতে স্থান দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা আমাদের সামান্য পরিচয়ের যে পরিচয়, যে রাজনৈতিক যে আমরা পরিচয়, রাজনৈতিক পরিচয়টা যেন আমরা দিতে পারি, সেটার জন্য আপনাদের প্রতি আমাদের আকুল নিবেদন থাকবে। কমিটিটা করা দরকার এবং এই কমিটি না হওয়াতে আমাদের তৃণমূল এক হতাশা শুরু হয়েছে। এই হতাশা কাটিয়ে উঠতে হলে অবিলম্বে আমাদের যুবদলের কমিটিটা দরকার। এবং দেখেন, গত কয়েকদিন আগে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে এসেছিলেন, তিনি সাংগঠনিক মিটিং করেছেন। সেই সাংগঠনিক মিটিংয়ে আমাদের যুবদলকে তারা যে কমিটি নেই বলে কার্ড দেওয়ার চেষ্টা করছে। তো অতএব আমরা অনেক কথাবার্তার পরে আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে প্রায় 4টার দিকে, অন্তত মাত্র 30টার মতো 25-30টা কার্ড দেওয়া হয়েছে। অথচ আমাদের চট্টগ্রামে 15টা থানা এবং 41টা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের কোনো কার্ড পায়নি। অথচ আমরা দেখলাম যে অন্যান্য সংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্ড পেয়েছে। সেখানে আমরা আমাদের নেতাকর্মীরা যাদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সামনে আমরা অনেকটা ইনসাল্ট ফিল করেছি। দলীয় সূত্রে জানা গেছে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। 2025 সালের জানুয়ারিতে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী নেতাদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রীয় কমিটি। পরে ফেব্রুয়ারিতে 85 জন নেতার সাক্ষাৎকার নেওয়া হয়। সংগঠক এবং যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ছিল, মানে দলের দুঃসময়ে যারা হাল ধরেছে, সেরকম মানুষকে দিয়ে, সেরকম যুবদলের নেতাদেরকে দিয়ে, সেরকম যুবদলের কর্মীকে দিয়ে সংগঠন করা, এটা অবশ্যই বাঞ্ছনীয়। কেননা একটা সংগঠন আপনি যদি দক্ষ সংগঠকের হাতে দায়িত্ব দেন, তাইলে উনি নিজে দল এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা আমি মনে করি। আর আমার এই বিষয়ে আমার একটা দলের প্রতি আবেদন থাকবে, দলের দুঃসময়ে যে দলের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, তিনটা স্বার্থ কিন্তু এক করতে হবে। ওইভাবে ওই কমিটমেন্ট অনুযায়ী যেই সংগঠক দলের জন্য কাজ করেছেন তাকে যাতে মূল্যায়ন করা হয়। সংগঠনের কার্যক্রম যদি সচল থাকে, তাহলে আপনি সাধারণ জনগণের মাঝে সবসময় সংগঠনের শক্তিকে ব্যবহার করে এই জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সংগঠন, শক্তিশালী সংগঠন যারা নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু সবসময় মাঠ পর্যায়ে বলেন, সবসময় জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য তারা সবসময় কাজ করেন।
তাদের মতে দীর্ঘদিনের কমিটিহীন পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা গেলে মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হবে। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরাও নতুন নেতৃত্বকে ঘিরে আরও উৎসাহ নিয়ে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।